नमस्कार बंधुरा झर्णा किचेन आपनादेर सबाइके स्वागत। आज के आर एक नतून भिडियो निये चले एसेछि। सामने गणेश चतुर्थी, तार जोन्नो आजके मोदक बानाबो। तो चलुन आगे मोदकेर जोन्नो पुरटा तैरी करे निई, तारपरे मोदक बानानो आपनादेर देखाबो। पुरो भिडियोटी देखबेन, आमार संगे थाकबेन, कोथाओ जाबेन ना किन्तु। आर मोदक गणेशेर खूब प्रिय एकटा मिष्टि। এখানে নারকেল নিয়েছি, আগে নারকেল দিয়ে পুরটা বানিয়ে নেব। পরিমাণ মতো চিনি দিয়ে দেব নারকেলে। আমি পুরটা চিনি দিয়ে বানাবো, আপনারা চাইলে গুড় দিয়েও বানাতে পারেন। ভালো করে নারকেল আর চিনি দিয়ে একটা পুর তৈরি করে নেব মোদকের জন্য। নারকেলের পুর তৈরি হয়ে গেছে, নামিয়ে নেব। কড়াইটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার কড়াইতে অল্প জল দিয়ে দেব, অল্প একটু তেল দিয়ে দেব, হাফ চামচের মতো তেল, আর অল্প একটু লবণ দেব। তেল জল নুন একসাথে ফুটে গেছে। এবার এখানে আতপ চালের গুঁড়ি নিয়েছি। আমি আজকে মোদক আতপ চালের গুঁড়ি দিয়ে বানাবো। আপনারা চাইলে বেসন সুজি যে কোনো কিছু দিয়েই বানাতে পারেন। দেখুন চালের গুঁড়িটা বেশ সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি। মাখিয়ে ডোটাকে ভালো করে একটু মেখে নেব। আপনারা ঘিয়ের বদলে সাদা তেল দিয়েও মেখে নিতে পারেন। ঘি দিয়ে মাখলে সুন্দর একটা গন্ধ ছাড়বে। একটু গরম থাকতে থাকতে ভালো করে এইভাবে মেখে নিতে হবে। আটার ডোটা চালের গুঁড়ির ডোটা আমার তৈরি হয়ে গেছে। এইবার এখান থেকে অল্প করে নিয়ে মোদক বানাবো। আমি কিন্তু সাজ ছাড়াই মোদক আজকে বানাবো। যে এরকম একটা বাটির মতো তৈরি করে নেব, নিয়ে এখানে পুরটা দিয়ে দেব। সাঁচে বানালে তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু হাতে বানালে একটু দেরি হয়। আস্তে আস্তে বানাতে হবে আমাকে। চামচ নিয়েছি, চামচ দিয়ে একদম মোদকের শেপ দিয়ে নেব। নোংরা হাত দেয় না, নোংরা ওটা তো দাও দাও দাও। থ্যাংক ইউ। দেখুন কত সুন্দর মোদকের শেপ দিয়ে নিয়েছি। একটা তৈরি হয়ে গেল। চলো নিচে যাবো। গুলো মোদক এই যে এরকম ভাবে আমি সব তৈরি করে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে মোদকগুলো। আমরা সাঁচি ছাড়াই শেপগুলো কত সুন্দর দিয়েছি।
দেখতে কত ভালো লাগছে। মোদকগুলো সব তৈরি করে নিয়েছি। এবার মোদকটা আরো সুন্দর করার জন্য একটু কেশর ভিজিয়ে নিয়েছি। কেশর ভিজানো জল একটু করে দিয়ে দেব, আর একটা করে কেশরও সঙ্গে দিয়ে দেব। যাতে দেখতে আরো ভালো লাগে আর ফ্লেভারটাও যাতে কেশরের জন্য আর একটু বেশি ভালো হয়। আর এই যে এখানে একটা স্টিলের থালা নিয়েছি, এই থালাতে সব সাজিয়ে ভাপাতে দেব। একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে। দারুণ লাগে না দেখতে? গরম জল বসিয়েছি, এবার ভাপাতে দিয়ে দেব। 20 মিনিট ভাপাতে হবে, একদম কম করে 20 মিনিট, না ভাপালে কিন্তু ঠিক হবে না। 20 মিনিট হয়ে গেছে, এইবারে নামিয়ে নেব মোদক। বাহ, কি দারুণ লাগছে দেখতে, খুব সুন্দর হয়েছে দেখতে। দেখতে সুন্দর হয়েছে, খেতেও সুন্দর লাগবে। চল ওইদিকে। তো বন্ধুরা দেখুন, মাত্র দুটো উপকরণ দিয়েই কত সুন্দর মোদক তৈরি করলাম বাড়িতে গণেশ পুজোর জন্য। ভালো লেগেছে? এই অবধি ছিল আজকের ভিডিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, যখনই নতুন ভিডিও আপলোড হবে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছাবে। মোদক আপনাদেরকে ভেঙেও দেখাচ্ছি, দেখুন কতটা সফট আর কতটা নরম হয়েছে। দেখুন একদম কত সুন্দর হয়েছে, নরম। একটু খেয়ে দেখাচ্ছি আপনাদের। খুব ভালো হয়েছে খেতে। এই দেখুন একদম নরম হয়েছে, কি সুন্দর।